আচ্ছা, তো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন কোনো স্টকস নিয়ে আসিনি, মানে আগামীকাল আমি সুইং স্টকসগুলো পরবর্তী সপ্তাহের জন্য যেগুলো পসিবল সুইংসে আমি খুঁজে পাবো সেগুলো নিয়ে আমি আবার আগামীকাল অবশ্যই ভিডিও বানাবো। আজকে যেটা আলোচনা করতে চাইছি, পুরনো সপ্তাহে অর্থাৎ এই যে সপ্তাহ জুড়ে 2রা জুন থেকে আমি কিছু সুইং স্টকস দিয়েছিলাম, তার পারফরমেন্স কী কী দাঁড়ালো সেটা একটা ছোট্ট করে আলোচনা করে দিতে চাইছি, সেই জন্য আজকের এই ভিডিওটা। এবার যা ছিল দেখুন, কোনো পরিবর্তন কিছু হয়নি। সবার প্রথম জেন টেকনোলজিস, আমি তিনখানা বার বলেছিলাম যে এখানে একটা ব্রেকআউট হলো, র্যালি হলো, সেকেন্ড টাইম হলো, র্যালি হলো, থার্ড টাইমের সম্ভাবনা কম। এখান থেকেও যদি ব্রেকআউট হয় অবশ্যই আবার গ্রোথ তো হতেই পারে, সেটা তো কখনো ইয়ে করতে পারবো না, কিন্তু এই জায়গায় রেজিস্ট্যান্স নিচ্ছে। আপাতত এই জায়গায় সীমাবদ্ধ রাখছি। এখানে মানে বক্তব্য হলো এরকম যে এখানে কনফার্ম ব্রেকআউট যদি হয় তবেই আবার পরিকল্পনা নতুন করে করব। এখন আজকে এটাও আমি বলে দিচ্ছি যে কোনগুলো আর দেখার দরকার নেই, কারণ ধরুন আজকে কিছু স্টকস রয়েছে, আগামীকাল আবার নতুন করে যদি কিছু স্টকস ঢোকে তাহলে অনেক কটা জিনিস আপনাদের নজরে রাখতে হচ্ছে। একসাথে এতগুলো স্টক ট্র্যাক করা বেশ কষ্টকর। অ্যালার্ট ফেসিলিটি যে যদি মেনটেন করতে পারেন খুব ভালো কথা, মানে যেরকম ড্রয়িং করে দিয়েছি তার ওপর নিচে, এই ধরুন এখান থেকে প্লাস নিলেন, তারপর যেখানে যা এখানে ইয়ে দিচ্ছে না, এখান থেকে সেটিংসে গিয়ে এই যে অ্যাড অ্যালার্টে গিয়ে আপনি যেরকম যেরকম জায়গায় এখানে গিয়ে অ্যালার্ট দিয়ে দিলেন। প্রত্যেকটা ব্রোকারেজ অ্যাপেই রয়েছে যে এই জায়গায় গেলে আমি সাপোজ অ্যালার্ট দেওয়া থাকলো, এখানে গেলে আমি মানে প্ল্যানিং করবো স্টকসটা নিয়ে। তো ধানে যেমন রয়েছে, ধানের ফেসিলিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। জিরোদাও নো ডাউট ভালো, বাকি আরও অন্য কোনো ব্রোকারেজ অ্যাপ আমি ইউজ করি না। ভালো বা মন্দ প্রত্যেকের নিজস্ব নিজস্ব ওপিনিয়ন। আচ্ছা, তো জেন টেকনোলজিস গেল, আমি বলছি না এটা র্যাডার থেকে বাইরে রাখতে, এখনও র্যাডারে থাকুক। নেক্সট আইএফসিআই যেটা ছিল, এটা আপনারা আপাতত আর একবার দেখে নিই আমি। না, এটাও আপাতত থাকুক। যদি এখান থেকে পসিবল ব্রেকআউট হয় তাহলে এখান থেকে আবার র্যালি আসার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেট একটা বুলিশ ট্রেন্ড চলছে। যদিও নিফটি আবার অনেকটা র্যালি দেওয়ার পর একটু তো পজ নেবেই। আচ্ছা, টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, এটার ক্ষেত্রে যদি বলেন এই ক্যান্ডেলটায় বেশ বড়সড় ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, মানে আমি বলতে চাইছি এরকম, হয়তো আপনারা ভেবেছিলেন যে এর ওপর ছোট্ট বড় ক্লোজিং হবে, দিয়ে একদম এই জায়গা থেকে আপনারা পুরো রেলেটা ধরবেন। তো এরকম তো সম্ভব নয় যে একদম পুরো পিন পয়েন্ট এন্ট্রি বা পিন পয়েন্ট এক্সিট এরকম কিছু হয় না। মানে আপনি একদম সবার টপে এক্সিট করবেন আর নিচে কিনবেন, এটা সবসময় সম্ভব কখনোই না। পুরো বিষয়টা সম্ভাবনার ওপর। মানে আবহাওয়া দপ্তর আপনাকে বলতে পারে বিকেলে বা সন্ধ্যের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো দিন তো এরকম বলে দেয় না আজ ঠিক 4:31 বৃষ্টি শুরু হবে, 6:31 অবধি চলবে, এরকম কখনো প্রেডিকশন বলা সম্ভব না। তো সেই জন্য দাম বলা বা এখানে এন্ট্রি এখানে এক্সিট হয়তো আমি বলতে পারি, ঠিক হতেও পারে নাও হতে পারে, কিন্তু এরকম বলা ঠিক নয়। তো এটা সেবির গাইডলাইন্সেরও এগেনস্টে, তাই যতটুকু সম্ভব মানে বলার আমার কী কী চলছে স্টকসে সেটা আমি বলে দিতে চাইছি। আপনাদের সুবিধা হলে ভালো কথা, এবং আপনারা যদি একটু ভিডিওগুলো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো লাইক করেন, কমেন্টসে অন্তত শুধু থ্যাঙ্কস টুকুও লেখেন, তাহলে আমাকে এটা আরও মোটিভেট করবে যে এরকম ধরনের ভিডিও আরও আগামী দিনে আনার জন্য। তো আমি যেটা বলছিলাম, এটা একটা বড় ব্রেকআউট দিয়েছে। যদি কেউ এখান থেকে প্ল্যানিং করে থাকেন সেও দেখুন, একদম টপ যদি বলেন তাহলে 8-9% র্যালি পেয়েছে। আমি বলছি না যে একদম টপেই কেউ বেচতে পেরেছে, আর যদি এই পজিশনেও কেউ থাকে তাহলে সে সামান্য মার্জিনাল প্রফিটে চলছে। এবার ট্রেল করা বা আরও বেশি প্রফিটের জন্য আশা করা, এগুলো আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও বলছি, আমি কি কি সম্ভাবনা সেগুলো শুধু বলে দিচ্ছি। আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন না করবেন এটা আপনাকে অবশ্যই নিজে সিদ্ধান্ত নিতে শিখতে হবে। পরবর্তী বিইএমএল, এখানেও সেই একই কনসেপ্ট দেখছি, কিন্তু এইটা আমি বলবো আপাতত লিস্ট থেকে বাদ দিয়ে দিন, কারণ ফরমেশনটা যেরকম হলো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট। এই ধরনের প্যাটার্নে আবার একটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কারণ এই যে স্ট্রং র্যালি হওয়ার পর পজ নিল, যদি ব্রেকআউট দিল তো ভালো, কিন্তু আমি বলবো এটা থেকে একটু দূরে থাকলেই মঙ্গল হবে, কেমন? তারপরেও যদি কেউ
আবারও বলছি সম্ভাবনা বিষয়টা, হ্যাঁ, এখান থেকে আবার স্ট্রং র্যালি আসতেই পারে, কিন্তু আমার সেরকম ব্যাপারটা অতটা মানে মনোপ্রত হচ্ছে না, তাই আমি এটা অ্যাভয়েড করছি। আইটিআইও সেম, আইটিআইও আপাতত যেরকম পজিশন চলছে আপনারা এটা ইগনোর করতে পারেন, আগামীকাল আবারও নতুন স্টকস কিছু ঢুকবে। আইটিআই আপনাদের সামনেই দেখুন উড়িয়ে দিলাম। সুজলনের বিষয়টাও বলেছিলাম যে যতই কোয়ার্টারলি রেজাল্ট ভালো থাকুক, যে যার মতো রেকমেন্ডেশন করুক, ঠিক আছে, কোনো আপত্তি নেই। আমার এই জায়গাটা সম্পূর্ণ কনফিউজিং ক্যান্ডেল লেগেছিল। আগামী বলছি, গত যে ভিডিওটা ছিল সেটা যদি আপনারা দেখে থাকেন, আমি বারবার বলেছিলাম এটা কনফিউজিং ক্যান্ডেল, মানে আমার কাছে ঠিক মনোপ্রত হয়নি। তো এখানে যদি ভালো সাপোর্ট নেয়, তারপরেও আমি বলবো যে এই চ্যানেলটা সামান্য ব্রেকআউট হলে এন্ট্রি নেবেন না, আরও কিছু কনফার্মেশন হলে আমি আপডেট করব। তো সুজলন আপাতত বিষয়টা ওয়াচ লিস্ট থেকে দূরে রাখলাম। পরবর্তীতে ওয়েলস্পান। তো ওয়েলস্পান যখন ভিডিও করছিলাম সেদিনই এই ক্যান্ডেলটার একটা ব্রেকআউট চলে এসেছিলো, হ্যাঁ। তো যদি কারো এই দুটো পজ দেখে প্ল্যানিং করার সম্ভাবনা মানে করেছিলেন এবং যদি নিয়ে থাকেন, তাহলে তাও একটা সে ছোটোখাটো স্ট্রং র্যালি পেয়ে গেছেন, 5-6-7% পেয়ে গেছেন, নো ডাউট খারাপ নয়। কেন বলছি, আপনারা আশা করতেই পারেন, মানে 5-6-7% কেন, 70-80-100%ও আশা করতে পারেন, সেটা খুব শর্ট টার্মে হওয়া সম্ভব না। আমি আবারও বলছি, অপশান ট্রেডিং বিগিনার্সদের জন্য সবসময় অ্যাভয়েড। যে যতই দেখাক 10,000 টাকা নেই হবে, 20,000 টাকা নেই সেই হবে, সব বাজে কথা, সব কিছু হয় না। আপনি ভাবুন, ব্যাংক এক বছরে ফিক্সড ডিপোজিটে আপনাকে বড় জোর 7-8% রিটার্ন দেয়। একটা কর্পোরেট বন্ড সেটা 9-10%, মানে রেটেড কর্পোরেট বন্ডসগুলো বলছি। আর যেগুলো BBB ওগুলো 12-13% হতে পারে, কিন্তু ওগুলোতে আর রিস্ক ইনভলভ থাকি। এই ধরনের জিনিসপত্র নিয়েও আমি কন্টেন্ট ভিডিও বানাবো, তবে অবশ্যই আপনাদের তরফেও একটু সমর্থন চাই, যে কী ধরনের কী জানতে চান সেগুলো আপনারা প্রশ্ন রাখবেন কমেন্টে, আমি চেষ্টা করবো যেটুকু আমার নলেজ আছে শেয়ার দেওয়ার। এর পরবর্তীতে আসছি কনকর্ড বায়োটেক। তা আমি আবারও বলছি বিষয়গুলো, যে কতটা আপনি প্রফিট বুক করতে পারবেন সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। স্টকসগুলোতে কীরকম কী সম্ভাবনা, আমি শুধু সেইগুলোই আলোচনা করছি। আমি রিপিট করে দিচ্ছি যে ব্যাংক বছরে 6-7%, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের কথা আমি মেনশন করছি। সেখানে আপনি যদি এই সাময়িক এক সপ্তাহের মধ্যে 5-6-7% র্যালি পেয়ে থাকেন, কোনো অংশে আমার মনে হয় না সেটা খারাপ। ওভার দ্য ইয়ার সেটা কোথায় দাঁড়াবে সেটাও আমার জানা নেই। আমি বলছি না যে এত পার্সেন্ট রিটার্ন করম লিখিত কোনোভাবে দেওয়া সম্ভব না, কিন্তু ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ কাজ করুন, একটা লং টার্মে ঠিকঠাক গ্রোথ পাবেন। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের ফর্মুলা একটু আলাদা, কিন্তু ট্রেডিংয়ে এরকম ছোট ছোট করে কাজ করা নো ডাউট খুব ভালো জিনিস। আর বিষয় হলো যে এইখানে যেটুকু পার্সেন্টেজ পেয়েছেন, এইখানে একটা ছোটো গ্যাপ ডাউন বিষয়টা ছিল, তো হতে পারে এই জায়গাটা আবার একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। আমি এই জোনটা জুড়ে বলছি, কারণ এইটা লাস্ট একটা ছোট্ট পাড়া সাপোর্ট ছিল, আর এখান থেকে একটা বড় স্ট্রং সেলিংও তৈরি হয়েছিল। তো এখানে একটা সম্ভাবনা থাকতে পারে রেজিস্ট্যান্স নেওয়ার। যদি ব্রেকআউট হয় তাহলে অবশ্যই আবার একটা বড় র্যালি দিয়ে আমি এই 2350 থেকে 2400-র মধ্যে একটা লেভেল এক্সপেক্ট করছি। তো এই কটাই রেজাল্ট ছিল, তো আপনাদের সাথে শেয়ার করে গেলাম। আগামীকাল আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, কিছু সুইং স্টকস যেগুলো মানে ফিল্টারে বেরোবে, আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে দেবো।